29 তারিখ রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে। আমরা বলতে আমি, আমার জ্যাম্মা, জেঠু আর দাদা। কোচবিহারে আমার জ্যাম্মার বাপের বাড়ি, তো সেখানেই আমরা গেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে। আমার দাদার মামার বাড়িতে নেটের খুব সমস্যা ছিল, তাই আমি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আজ আমি বাড়ি ফিরে এসেছি, তাই ভাবলাম সব ভিডিওগুলো এবার আপলোড করি। তো সেদিন আমরা রাত 9:30টায় টোটোয় করে চলে গেছিলাম চন্দননগর স্টেশনে, আর তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আমাদের কোচবিহার যাওয়ার ট্রেনটা ছিল ব্যান্ডেল থেকে, তাই আমরা স্টেশনে গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম লোকাল ট্রেনের জন্য। আর চারদিকে প্রচণ্ড ছাঁট ছিল, যেহেতু খুব জোরেই বৃষ্টিটা পড়ছিল। যাই হোক, এরপর আমাদের লোকাল ট্রেন চলে আসে। এটা বর্ধমান ছিল না ব্যান্ডেল ছিল সেটা আমি ভুলে গেছি। আর যেহেতু রাত্রির হয়েছিল, ট্রেনটা বেশ মোটামুটি ফাঁকাই ছিল। তারপর আমরা নেমে পড়েছিলাম ব্যান্ডেল স্টেশনে, আর ব্যান্ডেল স্টেশনে নেমে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল। এরপর ট্রেন অ্যানাউন্স করে দেয় আর আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন ছিল গরিবরথ এক্সপ্রেস। আর আমি বাইরের ভিডিও করিনি, কারণ এখানে মোটে 2 মিনিটের মতো দাঁড়িয়েছিল ট্রেন। আমি যদি ভিডিও করতাম তাহলে হয়তো আমি উঠতে পারতাম কিনা সন্দেহ আছে। যেহেতু রাতের ট্রেন ছিল, তাই আমি উঠেই আগে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর ভোরবেলা উঠে বাইরের শোভা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম কুচবিহারে। এরপর খেয়ে নিয়েছিলাম গরম গরম 1 কাপ চা। আর তারপর আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ কুচবিহার আসতে আর বেশিক্ষণ দেরি ছিল না। আর এরপর আমরা নেমে পড়ি কুচবিহার স্টেশনে। আর কুচবিহার স্টেশনেও তখন মোটামুটি টিপটিপ করে ভালোই বৃষ্টি পড়ছিল। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলাম গাড়ি বুক করতে, কারণ আমাদের সাথে অনেক লাগেজ ছিল। আর মামার বাড়িও অনেকটাই দূর স্টেশন থেকে, তাই আমরা আগে গাড়ি বুক করে নিয়েছিলাম। আর এরপর আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এটা আমার প্রথমবার না, এর আগেও আমি 3 বার আমার দাদার মামার বাড়িতে গেছিলাম। তো যাই হোক, এরপর রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম মামার বাড়িতে। তো এই ভিডিওটা এতটুকুই, বাকি ভিডিও পরে আপলোড করব। বাই।